এমনিতে আমার অয়েলি স্কিন, কিন্তু শীত আসলেই মুখটা এত রুক্ষ হয়ে যায় সে আর বলার কথা না। শুধু মুখ না, গোটা শরীরটাই কিন্তু আমার ড্রাই হয়ে যায়, যার জন্যে আমি ভাবছি এখন কি করা উচিত। তো যাই হোক, মুখে আমার প্রচণ্ড র্যাশ বেরিয়েছে। র্যাশ বলতে মানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়েছে, র্যাশ না, ভুল বললাম। আমি তাই একটুখানি স্ক্রাবার নিয়ে নিলাম। তার কারণ এই স্ক্রাবারটা দিয়ে মুখটাকে স্ক্রাবিং করলে কি হয়, মুখের মধ্যে লোমকূপের যে ময়লাগুলো থাকে বাইরে বের হলে না, আমরা ধুলোবালিতে যখনই বের হই সেই ধুলোবালিগুলো আমাদের লোমকূপের মধ্যে ঢুকে যায় এবং সেই নোংরাগুলো অনেক সময় এত জেদি হয় যে বেরোয় না। তাই এই স্ক্রাবার দিয়ে যখনই স্ক্রাব করা হয় না স্কিনটাকে, তখন ওই নোংরাগুলো কিন্তু আলগা হয়ে বেরিয়ে আসে। তবে একটা জিনিস সত্যি যেটা সবার মাথায় রাখা উচিত, স্ক্রাবার মানে এই ধরে ভীষণ ঘষে ঘষে একেবারে মুখটার ছালবাকল তুলে দিলাম এমনটা নয়। আমি দেখো না হালকা হাতে রাব করছি। এই দেখো এখানে আমার অনেকগুলো হোয়াইট হেডস রয়েছে, এগুলোকে আস্তে আস্তে আমার মানে বের করতে হবে। তো আমি প্রথমে স্ক্রাবারটাকে গোটা মুখে আলতো করে মাখিয়ে নিলাম। এবার নিলাম একটু জল, এই জলটা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করব। হালকা হাতে ম্যাসাজ করা শুরু হয়ে গেছে। হালকা হাতে যখনই ম্যাসাজ করছি, দেখি মনে হচ্ছে বোধহয় খুব ঘষছি, এমনটা না, হালকা হাতেই ম্যাসাজ করছি। আমি অত কারিগরি জানি না যে দুটো আঙুল দিয়ে ইত্যাদি ইত্যাদি, তবু যতটুকু পারি সেটাকেই চেষ্টা করছি। নাকের পাশগুলোতে প্রচণ্ড মানে হোয়াইট হেডস থাকে, ব্ল্যাক হেডস থাকে, আমি সেটাই চেষ্টা করছি। আর মানে এই দেখো যেটা বলছিলাম, প্রচণ্ড হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে এই এরিয়াগুলোতে। আর আমার ঠোঁটের কোণ দুটোতে ভীষণ মানে মরা চামড়াগুলো জেগে জেগে থাকে, এই যে একদম এই জায়গাগুলোতে। সেই জায়গাগুলোকেও ভালো করে ক্লিন করার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি ক্লিন করব স্কিনটা তত ফ্রেশ লাগবে। দেখো কোথা থেকে আবার একটা নোংরা মানে স্কিনেরই দেখো একটা নোংরা উঠে এলো। আমি তো প্রথমে ভেবেছিলাম বুঝি ওটা তিল, তারপর ভাবলাম না, আমার অত বড় তিল তো নেই। আর একটু জল দিয়ে নিচ্ছি, কারণ খুব ড্রাই হয়ে গেছে মুখটা। একটু জল দিয়ে নিয়ে ভালো করে মুখটাকে স্ক্রাব করছি। দেখো জলটা পড়ে যাচ্ছিল, তাই এইবার ঠিকঠাক হয়েছে। অতিরিক্ত জল না, হাতে অল্প অল্প করে জল নিয়ে, এটা বেসিনের সামনে দাঁড়িয়ে করলে খুব ভালো হতো। যাই হোক, আমি এখানে ঘরের মধ্যেই করছি, আলোটা বেশি বলে, তাই জন্য। ব্যাস, আমার কিন্তু স্ক্রাবিং করা হয়ে গেছে গোটা মুখটা। এবার এই মুখটা ধুয়ে ফেলবো, তারপর এসে দেখাবো যে আসলে কি হলো। দেখেছো তো কতটা ফ্রেশ লাগছে একদম মুখটা। দাঁড়াও জলটা মুছে নিই, ধুয়ে জাস্ট এলাম, তোমাদের দেখাচ্ছি আমি মুখটা কতটা ফ্রেশ লাগছে। তার আগে পর্যন্ত মুখটা ভীষণ ডাল হয়েছিল। এই দেখেছো যত লোমকূপে জমা নোংরা ময়লা সমস্তটা কিন্তু বেরিয়ে গেছে। স্ক্রাবিং তো হলো, এবার কিন্তু বাকি রয়েছে ময়েশ্চারাইজ করা। তাই জন্য আমি নিয়ে নিচ্ছি একটা অ্যালোভেরা জেল। এটা পতঞ্জলির অ্যালোভেরা জেল, তোমাদের যেটা ভালো মনে হয় স্কিনে যেটা যায় সেটা তোমরা করতেই পারো, দিতেই পারো। আমার এই অ্যালোভেরা জেলটা বেশ ভালো লাগে, আমি একটুখানি নিলাম, খুব বেশি না। অ্যালোভেরা জেলটা আমি স্কিনে ড্যাব 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 করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। এবার এইটাকে যেটা করব, ভালো করে স্কিনে একদম অ্যাপ্লাই করে নেব, সুন্দর করে মিশিয়ে দেবো যাতে একদম চ্যাটচ্যাট না করে বেশি। একদম সুন্দর করে সমস্ত মুখটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর দেখাবো রেজাল্টটা, যে স্কিনটা কত সুন্দর আর সফট হয়ে গেছে। সত্যি একটু স্কিনের কেয়ার করতেই হয়, না হলে কিন্তু হয় না। এবার যেটা করব সেটা হচ্ছে নাক ছাবিটা পরে নেব। আমার আজকের মতন কিন্তু স্কিন কেয়ারটা এইটুকুই। সবাই আর যাই করো নাই করো, মানে নিজের স্কিনের যত্ন অবশ্যই নেবে, কারণ ত্বকের যত্ন নিন গানটা কিন্তু আর এমনি এমনি হয়নি, তাই না? টাটা।